ইরান ও আমেরিকার যুদ্ধের কারণ। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধি মানতে পারেনি আমেরিকা। তারা স্পষ্ট বলেছে ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে হবে। ইরান কর্মসূচি চালালে আমেরিকার কী সমস্যা? সেখানে ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান পরমাণু কর্মসূচি চালালে ইউরোপ ও আমেরিকার নিরাপত্তার জন্য একটা হুমকি। পরমাণু বোমা একটা বিধ্বংসী মারণাস্ত্র। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় দেখেছি হিরোশিমা ও নাগাসাকিতে এই বোমায় লাখ লাখ মানুষ নিশ্চিহ্ন হয়ে গেছে। ক্ষত বয়ে বেড়াতে হয়েছে প্রজন্মের পর প্রজন্মকে। কাজেই সারা পৃথিবী পরমাণু বোমা মুক্ত হোক, এমনটাই আমাদের প্রত্যাশা। কিন্তু বাস্তবতা হল পৃথিবীর অনেক দেশে পরমাণু বোমা আছে। রাশিয়া, আমেরিকা, চীন, ফ্রান্স, ব্রিটেন, ভারত, পাকিস্তান, ইসরায়েল, উত্তর কোরিয়ার হাতেও আছে এই পরমাণু বোমা। এর বাইরেও অনেক দেশে এই বোমা আছে বলে সন্দেহ করা হয়। এর মধ্যে সবার আগে আসে বেলারুসের নাম। ইউক্রেন, দক্ষিণ আফ্রিকা, তাইওয়ানের আগে পরমাণু বোমা ছিল, পরে তারা নিষ্ক্রিয় করেছে। এবং জার্মানি, ইটালি, নেদারল্যান্ড, তুরস্ক, বেলজিয়াম এই সমস্ত দেশে ২০টি করে মোট ১০০টি আমেরিকান পরমাণু বোমা আছে। পৃথিবীর অনেক আমেরিকান পরমাণু বোমা আছে। অর্থাৎ মোটা দাগে দেখতে গেলে পৃথিবীর অনেক দেশের হাতেই পরমাণু বোমা আছে। সেখানে ইরানের হাতে পরমাণু বোমা থাকলে আমেরিকা বা ইউরোপ কেন ঝুঁকিতে পড়বে? বরং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের যে আগ্রাসী মনোভাব দেখছি, তার ভারসাম্য আনার জন্য এই অঞ্চলের মুসলিমদের শক্তি গড়ে উঠতে পারত। গাজায় চলমান ইসরায়েল আগ্রাসনে প্রায় ৭৫,০০০-এর মতো মানুষের মৃত্যু হয়েছে। ইসরায়েলের এই আগ্রাসন নিয়ে কথা বলার কেউ নেই। মধ্যপ্রাচ্যে একমাত্র ইরান এর শক্ত প্রতিপক্ষ। এর বাইরে ইয়েমেন সরকার সামান্য ভূমিকা নিয়েছিল। এর মধ্যে ইয়েমেনের প্রধানমন্ত্রী নাসের আল আহাবি গত বছর ইসরায়েলি বিমান হানায় নিহত হন। আর এ বছর মারা গেলেন ইরানি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। অর্থাৎ মধ্যপ্রাচ্য বা এর আশেপাশে ইসরায়েলি শেষ কথা। এ অঞ্চলের তেল বাণিজ্যের উপর আমেরিকা যে নিয়ন্ত্রণ চায়, একমাত্র ইসরায়েল সেটা নিশ্চিত করতে পারে। সহজভাবে বলতে গেলে মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের আধিপত্য নিশ্চিত করতে গেলে এই যুদ্ধের প্রধান কারণ।